এই ম্যাগি নুডলস জিনিসটা যে কতভাবে রান্না করা যায় আর কত রকম ভাবে খাওয়া যায় সেটা হয়তো নুডলস কোম্পানির মালিকও জানে না। সবসময় তো নুডলস সিদ্ধ করে রান্না করা হয়, বাট আজকে আমি নুডলস ভাজবো। 2 মিনিট লাগবে আমার সবকিছু প্রসেসিং করতে, বাট ট্রাস্ট মি এটা না খেতে খুবই মজার। বাসায় থাকা কিছু সবজি কেটে নিচ্ছি, শসা কুচি করে নিলাম, টমেটো কুচি করে নিচ্ছি। এইভাবে নুডলস বানানো আমি একটা বিদেশি রেসিপি দেখে শিখেছি, তখনই মনে হয়েছিল এটা হয়তো খেতে খুবই মজা হবে, তাই আজকে ট্রাই করতেছি। পেঁয়াজ কুচি করে নিলাম, রসুনও কুচি কুচি করে নিচ্ছি, সাথে ধনিয়া পাতা আছে, কাঁচামরিচ আছে। মুড়ি মাখানো যেভাবে করা হয় ঠিক সেইভাবে সবকিছুই ছোট ছোট করে কুচি করে নিলাম। কাটাকুটির কাজটাই ফার্স্টে আমি কমপ্লিট করে নিলাম। এক টুকরা লেবু স্লাইস নিয়ে নিলাম। এই তো এখানে কমপ্লিট। এখন শুধু নুডলসটাকে ভেজে নেওয়ার পালা। সেজন্য একটা প্যান বসিয়ে দিলাম চুলায়, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট নুডলস। এইভাবে আমি দিয়ে দিব না, একদম ভেঙে ভেঙে গুঁড়া করব প্যাকেটের নুডলস গুলা, যাতে একদম ছোট ছোট টুকরা হয়ে যায়। অনেকদিন আগে আমি একবার এইভাবে নুডলস বানিয়েছিলাম, বাট আমার টেস্টই মনে নাই কেমন ছিল খেতে। এতদিন পর আবারও ট্রাই করতেছি। প্যানের মধ্যে তেল গরম করে তার মধ্যে এই টুকরা টুকরা করা নুডলস গুলো দিয়ে দিলাম। নুডলস এর মশলার প্যাকেটটাও কাজে লাগবে। মশলার প্যাকেট সাইডে রেখে এই নুডলস গুলোকে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এইটাই মেন কাজ। কাটাকুটিও শেষ, নুডলস ভাজাও শেষ। সম্পূর্ণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তার আগে তোমাদেরকে একটা পার্সেল দেখিয়ে দিই। এইটার মধ্যে আছে হেয়ার কম্বো। আমি যদি ভাগ্যবতী হই তাহলে আমিও পেয়ে যেতে পারি গোল্ডের একটা নো স্পিন। এই হেয়ার কম্বোতে আছে 3টা প্রোডাক্ট, আর এই 3টা প্রোডাক্ট যারা অর্ডার করবে তাদের মধ্যে একজন ভাগ্যবতী আপু পেয়ে যাবে একটা নো স্পিন গিফট। যদিও অর্গানিক হেয়ার অয়েল আমার এমনিতেও কেনা হয়, কারণ এটা চুলের জন্য অনেক ভালো, চুল পড়া কমায়, চুলে পুষ্টি যোগায়। সাথে আছে একটা ম্যাজিক্যাল হেয়ার বুস্টার সিরাম, যেটা চুলটাকে দ্রুত লম্বা করতে হেল্প করবে। আর আছে একটা হেয়ার প্যাক, যেটা চুলে পুষ্টি যোগাবে, চুলটাকে হেলদি করবে। এই 3টা প্রোডাক্টের কম্বো পেয়ে যাবা এম.এন ন্যাচার স্টোর ফেসবুক পেজ থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। আর তুমি যদি ভাগ্যবতী হও তাহলে পেয়ে যেতে পারো একটা গোল্ডের নো স্পিন। আমি তো পেলাম না, তোমাদের মধ্যে একজন হবে সেই ভাগ্যবতী। যাই হোক, আমার নুডলস ফ্রাই রেসিপিতে ব্যাক করি। নুডলসটাও অলরেডি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিলাম, আর তারপরে নিয়ে নিলাম একটা বোলে। খুবই ক্রিস্পি হয়েছে ভাজার পর নুডলস গুলো। এরপরে আমি কেটে রাখা সবজিগুলো একে একে করে দিয়ে দিচ্ছি। টমেটো কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, সাথে একটু রসুন কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, সবকিছু দিয়ে দিচ্ছি। ওপর দিয়ে দিয়ে দিলাম লেবুর রস, আর তারপরে এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, মানে নুডলস এর প্যাকেটে যে মশলাটা থাকে সেইটা দিয়ে দিচ্ছি। যেহেতু প্যাকেটের মশলার মধ্যে অলরেডি লবণ থাকে, তাই বেশি লবণ ইউজ করিনি, একদম অল্প 1 চিমটি লবণ দিলাম এখানে। আর তোমরা কি মনে করতেছো আমি এটার মধ্যে কোক দিব? একদমই না। এই বড় বোতলের মধ্যে আছে সরিষার তেল, আমি এখানে অ্যাড করতেছি সরিষার তেল, আর এখন ভালোভাবে মিক্স করে নিব। বিকালের নাস্তায় খাওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি হয়ে গেল। এটা না আসলে খুবই মজার হয়। এখন শুধু টেস্ট করানোর পালা। আমার ননদের জন্য আমি বানিয়েছি। আর হ্যাঁ, আজকে আমি যে সুন্দর 3 পিসটা পরে আছি